বাজান, এই লো তোমার সকালের খাবার। তুমি কিন্তু সময় করে খাইলেও আমার আবার সকাল 10টায় পরীক্ষা, লেট হয়ে যাইতেছে। আমি এখন পরীক্ষা দিবার যাবো। আরে বাজান, তুই কষ্ট করে খাবার নিয়ে গেলি কে? আমি না বাসায় যাই খাইতাম, তোর না পরীক্ষা চলে। বাজান, তুমি তো সারাদিন কষ্ট করো, তা আমার তো কলেজে এই ফোদ দেই। ভাবলাম সকালে খাবারটা তোমার জন্য নিয়েই যাই। তুমি কিন্তু মনে করে খাবারটা খাইলেও। বাজান, পরীক্ষা দিতে যাবা ভালো কথা, লেখাপড়া করছো ভালো করে, ভালো করে পরীক্ষা দিবা। তোমার নিয়ে কিন্তু আমার অনেক আশা স্বপ্ন, তুমি অনেক বড় অফিসার হবা। আমার কষ্ট যেন বিফলে যায় না বাবা। এত কষ্ট করি সারাদিন, কষ্ট বিফলে দিও না। যাও পরীক্ষা দাও, ভালো করে দিও, দোয়া করি বাবা। যাও। বাজান, তুমি আমার নিয়ে কোনো টেনশন করো না। আমি তোমার স্বপ্নগুলো ঠিকই পূরণ করবো ইনশাল্লাহ। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবা। আচ্ছা যাও বাবা, সাবধানে যাইও। আচ্ছা বাবা, আসি। এই মিয়া, গরিবের এত স্বপ্ন থাকা ভালো না। গরিবের লেখাপড়া করে এত কি হইব? মুসির ছেলে মুসিই হবে। জাস্ট একটা কাম করেন, আপনার ছেলে আপনার পাশে বসাই দেন, 2-4 টাকা ইনকাম হবে, আপনার সংসারটা ভালোভাবে চলবে। কি বলছেন স্যার? আমার অনেক স্বপ্ন, ছেলের লেখাপড়া করাই অনেক বড় অফিসার বানাবো। গরিবের কি স্বপ্ন থাকতে পারে না স্যার? হে বেটা থাম, তো জুতা বালিশ করা লাগবে না। মুসির বাচ্চা মুসি, আমার মুডটাই নষ্ট করে দিছো। চিরা কাতা শুয়া লাখ টাকা স্বপ্ন দেখাস না? ধর তো জায়গা ধর। হে বেটা ধর। আরে আল্লাহ, বড় লোকেরই খালি স্বপ্ন থাকবো, গরিবের থাকতো না। এই মামা দাঁড়া, তোদের পরীক্ষার কি খবর রে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোদের কেমন হয়েছে? সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যেগুলো প্রশ্ন আসছে সবগুলো আমার কমন পড়ছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা আমরা খুব ভালোভাবেই দিতে পারছি। তো পরীক্ষা যখন ভালো হয়েছে মামা, চল তাহলে একটা পার্টি দিই আমরা। মামা, পার্টি তোরা দে, আমার বাড়িতে একটু কাজ আছে, আমার যেতে হবে অনেক তারা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ও যখন চলে গেছে তাহলে চল আমরাও একটা পার্টি দিই। না রে দোস্ত, আমারও মোট নাই, তোরা দে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরাও চলে যাই। আমরা আর কি করবো, চল। আচ্ছা বাদল, সেদিন তুমি চলে আসছো কেন? তুমি জানো সেদিন তুমি চলে আসছো, তার জন্য আমিও চলে আসছি। আসলে আমার বাড়িতে কিছু কাজ ছিল, এই জন্য চলে আসছি। কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। একটা প্রশ্ন করি, করো। তুমি পড়াশোনা করে কি করতে চাও? মানে ফিউচার প্ল্যান কি? আমি পড়াশোনা শেষ করে অনেক বড় একটা অফিসার হতে চাই, কারণ আমার বাবার অনেক স্বপ্ন তার ছেলে একজন অফিসার হবে। আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে চাই। আচ্ছা, তুমি পড়াশোনা করে কি করবে? আমারও ইচ্ছে আছে ফিউচারে ভালো কিছু করার। শুধু তারি ব্যথা, চোখের পাতায় ভাসে তার মুখখানি, হারিয়ে গিয়ে আচ্ছা হাসি, চলো আর এক জায়গা থেকে ঘুরে আসি আমরা। চলো। উঠো। বাতাসে সে বলে যায় তার নাম, স্মৃতির পথে। বাজান, আরে বাজান, তুই এত দূরে এলি, অস্থির কে? কি হয়েছে? বাজান, আমি তো পরীক্ষায় ফার্স্ট হয়েছি। শুধু ফার্স্ট না, কলেজের সবচেয়ে বেশি নাম্বার আমি পেয়েছি। বাজান, তোমার স্বপ্নগুলো এবার পূরণ হবে। বাজান, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় লাখ লাখ শুকরিয়া বাজান, পাস করছো। বাবা, এইবার আর তোমার এই কাজ করা লাগবে না। আমি একটা বড় চাকরি নিব, তুমি বাড়িতে থাকবা, 3 বেলা খাওয়া দাওয়া করবা আর নামাজ করবা। আমার জন্য শুধু দোয়া করবা। দোয়া তো বাবা করি সবসময়। বাজান, তুমি বাজার থেকে মিষ্টি আনো, আর আজকে আমি এই কাজগুলো করবো। উঠো তো, আজকে উঠো। আরে বাবা, তুই পারবি না। আরে আমি তুমি করি। আজকে উঠো তো, যাও, আজকে এই কাজগুলো আমি করবো। আরে হাসি, ওটা কি বাদল না রে? আরে না, ওটা বাদল হতে যাবে। আরে ভালো করে দেখ, ওটা বাদল। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে হাসি, তুই আমার ফ্রেন্ড হয়ে তুই নাকি একটা মুতির সাথে প্রেম করে। ছি হাসি, ছি। আমার ভাবতে ঘৃণা লাগতেছে, তুই আমার ফ্রেন্ড, ছি। ছি বাদল, ছি, তুমি একটা মুচির ছেলে, তুমি আমাকে আগে বলনি কেন? আমার ভাবতেও ঘৃণা রাখছে, তোমার মতো একটা মুচির ছেলের সাথে আমি কিনা সম্পর্ক করছি। আরে হাসি,
তুমি এখানে? আরে আমি এখানে আসছি বলে তো দেখতে পাচ্ছি যে তুমি একটা মুচির ছেলে, মুচির কাজ করছো। না আসলে কি দেখতে পারতাম যে তুমি একটা মুচির ছেলে? কেন হাসি? আমার বাবা একজন মুচি বলে সে কি মানুষ না? সে তো হালাল পথ ইনকাম করে খায়, সে তো আর চুরি করে না। আরে হাসি থাক, বেশি কিছু বলিস না, আমাদেরই লাভ হয়েছে। আমরাও মাঝে মধ্যে আমাদের জুতা পালিশ করতে পারবো। এই মুচির বাচ্চা, আমার জুতা পালিশ কর। আকাশ বন্ধু, তুই এটা কি বলিস? আমরা তো একসাথে পড়াশোনা করি, না হয় আমার বাবা একজন মুচি, তাই বলে কি সে মানুষ না? এই মুচির বাচ্চা শোন, আগে যদি জানতাম তুই একটা মুচির ছেলে, আমি কখনই তোর সাথে সম্পর্ক করতাম না। তোর এই ফকিন্নি মার্কা চেহারা কখনই আর আমার সামনে নিয়ে আসবি না, বুঝছিস? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আকাশ চল। এই কথাগুলো মাথায় সেভ কর, বুঝছস? সর। ভালোবাসা কেন এত কাঁদায়, চোখের জলে রাত যে ভাষায়, স্বপ্নগুলো ভেঙে দিয়ে নীরব ব্যথা বুকেই বাসায়, হাসির মাঝে লুকিয়ে থাকে অজানা কিছু দীর্ঘ